আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে ভীষণ সুস্বাদু করে রসমাধুরী পিঠা বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি, খেতে কিন্তু অনেক মজার হবে। নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে, অনেক টেস্টি হবে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া 1 কাপ। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন। এখন আমি চুলার আঁচ লো আঁচে করে 5 মিনিট ভেজে নেব। হালকা আঁচে ভেজে নিতে হবে, যেন পুড়ে লাল হয়ে না যায়। 5 মিনিট পর চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম। এদিকে ভিতরে পুরো রেডি করবো, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলেই চুলার আঁচ একদম লো আঁচে করে রাখতে হবে। তারপর এখানে আমি ভাজা চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। ডোটা একদম মসৃণ করে তৈরি করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ভিতরে পুরো রেডি করব, এর জন্য আমি চুলায় প্যানে নিয়ে নিচ্ছি ছানা। এখানে 3 কাপ লিকুইড দুধের ছানা নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে এই ভিতরে পুরো রেডি করতে পারবেন। এখন আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে নেড়েচেড়ে নিব। তারপরে খেজুরের পাতলা গুড় দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন, কিন্তু খেজুরের গুড় দিলে বেশি টেস্টি হয়, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন আমি নেড়েচেড়ে ঘন করে নিব। এরকম ঘন হয়ে আসলেই আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিব। ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এইরকম করে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মথে নিচ্ছে। একদম স্মুথ করে মথে নিতে হবে, যেন দলা পেকে না থাকে। মথা হয়ে গেলে আমি অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে ভিতরে পুর দিয়ে দিব। দিয়ে মুখটা ভালো করে আটকে নিতে হবে। তারপরে বল বানিয়ে আমি চ্যাপটা করে নিচ্ছি। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি মালাইতে দিব। এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করেও নিতে পারবেন। 2টা এলাচ দিয়ে দিচ্ছি আর দারচিনির টুকরা 2টা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি কমে এবার অ্যাড করতে পারবেন। ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে করে ঢেকে জাল করব 10 মিনিট। মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিয়েছি। পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 2-3 ঘন্টা। এখনও খাওয়া যাবে, কিন্তু 2-3 ঘন্টা রেখে দিলে পিঠাগুলো অনেক ঘন হবে। ফিরে আসলাম 3 ঘন্টা পর, দেখুন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুবই মজার কিন্তু এই পিঠাগুলো। হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুলতুলে রসমাধুরী পিঠা। এই পিঠা একটা আমি কেটে দেখাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। একদম নরম তুলতুলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।